প্রথমত হলো সামাজিক একটা অ্যাওয়ারনেস, সামাজিক একটা আন্দোলন লাগবে। কারণ যদি সমাজ থেকে দুর্নীতিকে যদি ঘৃণা না করি, দুর্নীতিগ্রস্ত মানুষকে যদি ঘৃণা না করি, দুর্নীতি কিন্তু কোনোদিন যাবে। আপনার মনে আছে কিনা জানি না, আমরা যখন ছোট ছিলাম খুব কমই শুনতাম দুর্নীতিগ্রস্ত লোককে আমরা দূর থেকে, আমার বাবারাও অ্যাভয়েড করতো যে লোকটা একটু করাপশন করে, এই দূরে থাকি। ইভেন ছেলেমেয়ের বিয়ে দিতেও দ্বিধাবোধ করতো। এখন তো আমরা লাভ দিয়ে ছেলেমেয়ের বিয়ে দিতে যাই দুর্নীতিগ্রস্ত লোক। এটা দুর্নীতি কোনো ব্যাপারই না, টাকা পয়সা আছে ওটাই। এখন এই সামাজিক যদি অ্যাওয়ারনেসটা না থাকে, যে ভদ্রলোক দুর্নীতি করে তার তো কোনো স্টেক নাই, শাস্তি তো হয়ই না, সামাজিক দিক থেকে কোনোভাবে তারা এফেক্টেড হয় না। ছেলেমেয়েরা মহা আনন্দ ঘুরে বেড়ায়। আমি দু একজনকে জানি, এনাম তো উদাহরণ ধরে আমি তো অজস্র উদাহরণ জানি। একজন ছেলের, একজন লোকের ব্রেকফাস্ট করে নাকি, তার নাকি ডেলি 5 থেকে 10,000 টাকা লাগে তার খাওয়া দাওয়া। সে মাঝে মাঝে বেশিরভাগ ব্রেকফাস্ট করে ওয়েস্টিনে, সোনারগাঁয়ে, রাত্রেবেলা খায় ওখানেই। মানে সে এত টাকা কে অ্যাফোর্ড করতে পারবে? ব্যবসায়ীরা যারা সৎ ব্যবসা করে তারা তো নিশ্চয়ই এত টাকা দিয়ে ছেলের পকেটে দেবে না। মোবাইল ফোন কেনে বহু দামে, কিছু কিছু মোবাইল ফোন থাকে আপনার যেন ডেকোরেটেড। যেমন বিদেশের অ্যাক্ট্রেসরা আপনার গহনা কেনে, ওখানে হীরা জহরত থাকে, একটা গহনার দাম তো আপনার $5 মিলিয়ন, $10 মিলিয়ন হয় কেন? ওটা তো গহনার জন্য না, ওটার মধ্যে হীরক খচিত ঘড়ির মধ্যে আছে। এইরকমও কিন্তু বিলাসিতা অনেকে থাকে, এই দুর্নীতিগ্রস্ত লোক। অর্থাৎ তাদের যদি এটা হয়, তাদের জন্য অন্য যারা ইয়াংরা, তারা বন্ধু বান্ধব, তারা কিন্তু হতাশাগ্রস্ত হয়। তখন দে অলসো ফিল টেম্পটেড যে এই বাটা এইগুলো করে খাচ্ছে, এগুলো আরও আমি কেন করবো না। অর্থাৎ এই দিক থেকে আমাদের সবচেয়ে বেশি একটু জোর দিতে হবে। সেটা হয়তো উপদেশ দিয়ে করা যায়, কিন্তু উপদেশ দিয়ে তো হবে না। যে দুর্নীতিগ্রস্ত তার যেন শাস্তি হয়, বা তাকে যেন আমরা সমাজের দিক থেকে একটা, আমরা সামাজিকভাবে তাদেরকে আমরা হেয় প্রতিপন্ন করি বা তাদেরকে যেন হিসেবে করি, তবেই কিন্তু যে ইয়াং ছেলেটা সে একটু ইনসেন্টিভ পাবে। আর দ্বিতীয়ত একটা হলো যে দুর্নীতির ব্যাপারে আমাদের বেশিরভাগ হয় কি, অনেক সময় যেটা আমি এখন বললাম, যে মানুষ, সাধারণ মানুষ যখন দুর্নীতিটা জানে, এটা তারা যদি তথ্যটা যদি শেয়ার করে দুদকের সাথে বা অন্যান্য এজেন্সির সাথে, সেটা তো একটু বেটার হয়। কারণ দুদকের অফিসাররা কিন্তু কয়েকজন অল্প সংখ্যক, তো সবাই তো আর ইনফরমেশনটা হয়তো পাবে না। কিন্তু যারা আমরা সমাজের দিক থেকে যদি ইনফরমেশন, তথ্যটা যদি আমরা জানাই, কারণ ইনফরমেশন ইজ পাওয়ার, এটা জানালে কিন্তু তার একটা সহায়ক হয়। এই জিনিসটা কিন্তু আমাদের অনেকেই জানে কে কীভাবে দুর্নীতি করছে, কারা করছে, এগুলো যদি আমরা বলি আমাদের, যেটা আমি সাধারণত, যেটা অনেক সময় আমরা বলি সোশ্যাল অডিট, মানে সমাজের দিক থেকে আপনি নিজে একজন অডিটর, নিরীক্ষা করলেন, নিরীক্ষকের মতো আপনি বলেন যে এই হচ্ছে, এই প্রসেসের ঝামেলা হচ্ছে, তবেই কিন্তু দুর্নীতিটা কিছুটা এসে হবে। আর তৃতীয়ত একটা জিনিস হলো, যেটা দুর্নীতি দমন কমিশনের মূল কাজটা, তথ্যটা পাবো এনফোর্সমেন্টটা বেশ কঠিন, বাট অপ্রিয় হয়, খুব জনপ্রিয় হয় না। এনফোর্সমেন্ট করতে গেলে অনেক রকম অ্যাকশন নিতে হয়, সেটা তারা করছেন। ইদানিং দুদকের ভিজিবিলিটিটা একটু বেশি। আগে দুদক আমরা জানতাম যে এই সেদিন কিছু অফিস আছে, দুদক মোটামুটি ছোটো অফিস ছিল, একটু বড় হয়েছে অফিসটা, কিন্তু এখন ভিজিবিলিটি একটু বেশি। দুদকের ব্যাপারে সবাই এখন একটু সজাগ থাকে, যে দুদক যদি কিছু করে তো নিশ্চয়ই তারা আইনমতো আইন প্রয়োগ করবে। সেটা আমি মনে হয় এই জন্য দুদককে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এটা তারা প্রশংসার দাবি দুদকের কাজটা করছে। আরেকটা জিনিস হলো কি, যারা দুর্নীতি করে তারা কিন্তু অত্যন্ত স্মার্ট লোক। নিজে স্মার্ট না, কর্মচারী অফিসাররা খুব স্মার্ট। এটা আমরা দেখবেন ব্যাংকিং সেক্টরে যারা দুর্নীতি করেছে, টাকা পয়সা, তাদের যে অ্যাডভাইজার, তারা ব্যাংকারের চেয়েও বড় ব্যাংকার। তারা ফাইন্যান্সিয়াল, যে কোনো একজন আপনি চার্টার্ড অ্যাকাউন্টের ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করে তার চেয়ে আরও বড়। তারপর ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, ট্রেড রিলেটেড তো অনেক দুর্নীতি হয়। আমরা মনে করি ব্যবসায়ীরা খুব ব্যবসা করে এবং উপকার, যে ডেফিনেটলি তাদের রোল আছে অনেক, কিন্তু
এই যে ওভার ইনভেস্টিং আন্ডার ইনভেস্টিং করে যে কথা, আমি একবার দেখেছি, একবার হঠাৎ করে গভর্নর থাকতে আমি একটা চিংড়ির দাম, একটা গামছার দাম ধরেছে $35। আমি বলছি গামছার দাম $35, যা হোক কী কারণে সে দাম ধরছে, এক্সপোর্ট করবে $35 দিয়ে। গামছার দাম কত আমি জানি না, 400-500 টাকা হবে হয়তো। আবার আবার সেমিনারি আপনার পেরেক ঢুকিয়ে দিয়েছে। তো এইগুলো কিন্তু দুর্নীতি, মানে যে দেশে দিয়েছে ওরা ধরা পড়ার পর সেই দেশ থেকে অনেক রকম স্যাংশন করেছে। অতএব এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু লক্ষ্য করতে হবে। সেই জন্য দরকার আইনটা সবচেয়ে বেশি, আইনটা আবার যথাযথ আইন হতে হবে, আর আইনের প্রয়োগটা এমন কোনো আইন করা উচিত না যেটা আবার ইমপ্লিমেন্ট করা একটু ডিফিকাল্ট। আমাদের দেশে একটা টেন্ডেন্সি থাকে আইন করে ফেলে সব কিছু ঢুকিয়ে দেয় আইনের মধ্যে, কিন্তু দেখা যায় যে আইন প্রয়োগ করার ক্ষমতা বা আইন প্রয়োগ করার বিষয়ে আমাদের নাই।